does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational. কোচবিহারে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল বীরবাল দিবস। কোচবিহার রেল স্টেশন সংলগ্ন জামাই বাজার এলাকায় অবস্থিত গুরুদুয়ারের এই অনুষ্ঠান পালন করা হয়। কথিত আছে, মুঘলদের অত্যাচারের বিরুদ্ধে যখন শিখ সম্প্রদায় যুদ্ধ ঘোষণা করে, সেই সময় গুরু গোবিন্দ সিং এর দুই পুত্র শিখ ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম অবলম্বনে অস্বীকার করায় তাদের জীবন্ত অবস্থায় কবর দেওয়া হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই দিন থেকে শুরু করে প্রতি বছর এই বীরবাল দিবস পালন করা হয়। এদিন কোচবিহারে ওই দিবস পালন করা হলো। এবং আমরা খাওয়ানোর ব্যবস্থা নমস্কার মানে দুপুরের খাবারটা সেদিন যতই কাজ থাক না কেন ওই কাজটা আসো। হ্যাঁ মোদি আজকের এই দিনটিকে বীর বালক দিবস হিসেবে পালন করবার জন্য বলেছেন। সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাই শুধু নয়, যারা শিখ সম্প্রদায়ের রয়েছেন তারাও আজকের এই দিনটাকে বীর বালক দিবস হিসেবে পালন করছেন। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে মুঘল আমলে যখন ভারতবর্ষ একের পর এক মুঘলদের অত্যাচারে জর্জরিত, আর সেই সময় গুরু গোবিন্দ সিং, আমরা সকলে জানি শিখ সম্প্রদায়ের ধর্মগুরু গুরু গোবিন্দ সিং, তার 4টি সন্তান ছিল। এবার বড় দুজন সন্তান তারা যুদ্ধক্ষেত্রে মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তারা মারা যায়। হিন্দু সাম্রাজ্য রক্ষা করতে গিয়ে তাদের হত্যা করা হয়। আর পরবর্তীকালে যে বাকি যে দুজন, জোরাবর সিং এবং ফতেহ সিং, যে দুটি বীর বালক ছিল, একজন 9 বছরের, একজন 7 বছরের, এই দুই বীর বালক আর তাদেরকে ইসলাম ধর্ম কবুল করবার জন্য আওরঙ্গজেব তাদের উপর জোর জবরদস্তি করে, কিন্তু তারা ইসলাম ধর্ম কবুল করার জন্য রাজি হয়নি। এবং সেই সময় তাদেরকে, আপনারা অনেকে হয়তো জানেন যে পাকা দেয়ালের ভেতরে জীবন্ত অবস্থাতে তাদেরকে সেখানে সমাহিত করা হয় আজকের এই দিনে। আর তাই আমরা হিন্দু সনাতন ধর্মকে, হিন্দু সংস্কৃতিকে রক্ষা করবার জন্য, এবং হিন্দু সনাতন ধর্ম যদি রক্ষা হয় তাহলে ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবী রক্ষা পাবে। আর সেই লক্ষ্য রেখে আজকের এই দিনটিকে আমরা পালন করছি। এখানে আমাদের মধ্যে জেলা সভাপতি শ্রী সুকুমার রায়, উত্তর বিধানসভার বিধায়ক, আমাদের এই আজকের এই যে কর্মসূচি তার যে কনভেনার এখানে রয়েছে অজয় রায়, আমাদের নিত্যানন্দ মুন্সির থেকে আরম্ভ করে দীপা চক্রবর্তীর থেকে আরম্ভ করে বিরাজ বোস থেকে আরম্ভ করে আমাদের সমস্ত জেলার পদাধিকারী